নমস্কার বন্ধুরা, শুভ্রাস কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি মোচার ঘন্ট বা মোচা চিংড়ি। আমি যেভাবে মোচা চিংড়ি বা মোচা ঘন্ট রান্না করে থাকি, আপনারাও একবার সেভাবে রান্না করে দেখুন, আশা করছি ভালো লাগবে। প্রথমেই বলি, মোচা কাটার আগে আপনার হাতে এবং যে ছুরি বা বটির মধ্যে কাটছেন সেটাতে অবশ্যই ভালো করে তেল লাগিয়ে নিন, তাতে মোচার গায়ে কষটা লাগবে না। এরপরে খেয়াল করে দেখবেন মোচার ফুলগুলির মধ্যে একটা পুংকেশর আর একটা সাদা পর্দা আছে। পার্ট আপনাকে ফেলে দিতে হবে প্রত্যেকটা ফুলের মধ্যে থেকে। সেগুলোকে বেছে বেছে ফেলে দিন এবং তারপরে মোচাগুলিকে যতটা সম্ভব সরু করে কেটে নিন এবং নুন জলে ভিজিয়ে রাখুন। এক্ষেত্রে বলে রাখি, এতে কি হবে, আপনার মোচাগুলো কালো হয়ে যাবে না খুব তাড়াতাড়ি মোচা কাটার মধ্যে, আর মোচার গায়ের যে কষটা আছে সেটাও বেরোতে থাকবে। যতদূর মোচার ফুলগুলো নেওয়া যায় ততটুকু নিয়ে নেওয়ার পরে শেষের যে অংশটা থাকবে সেটাকেও 4 টুকরো করে সেইভাবেই ছোট ছোট করে কেটে নিন এবং সেই নুন জলে ভিজিয়ে দিন। তবে বলে রাখি, মোচাটা সেদ্ধ করার আগে নুন জলে ভিজিয়ে রাখা মোচাটিকে 2-3 বার জল পাল্টে পাল্টে কষলে ধুয়ে নিন। তারপরে প্রেসার কুকারে সামান্য নুন আর হলুদ দিয়ে কেটে রাখা মোচাটিকে সেদ্ধ করে নিন। 2 সিটি দেওয়ার জন্য এনাফ আছে। 2 সিটি হয়ে গেলে প্রেসার কুকারটিকে বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন। আর অপর সাইডে কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছ যতটা নিয়েছিলেন, সেখানে আমি 50 গ্রাম চিংড়ি মাছ ব্যবহার করেছি। সেটিকে ভালো করে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি হাই হিটে। এখানে বলে রাখি, খুব বেশি লাল লাল করে মাছটিকে ভাজার কোনো প্রয়োজন নেই। চিংড়ি মাছ ভাজা হয়ে যাওয়ার পর সেই কড়াইতেই সামান্য সর্ষের তেল অ্যাড করে ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে দিন এবং ফোড়নটি ভালো করে ভাজা হয়ে গেলে ডুমো ডুমো করে কেটে রাখা আলু অ্যাড করে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিন। হাই টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিন। আলুগুলো এখানে ভাজা হয়ে গেলে তার মধ্যে একটা বড় সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ওই ভাজা আলুর মধ্যে অ্যাড করে দিন। সামান্য নুন দিয়ে দিন এবং এই আলু আর টমেটোটিকেও ভালো করে ভাজুন। তার মাঝখানে অবশ্যই এতে আদা আর কাঁচা লঙ্কা বাটা একসাথে অ্যাড করে দিন আর কিছু গুঁড়ো মশলার ব্যবহার করুন। তার মধ্যে আমি নিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। সাথে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আপনারা অ্যাড করতে পারেন, সেটা সম্পূর্ণ অপশনাল। এটা কালারের জন্য ব্যবহার করেছি আমি এখানে। এই মশলাগুলিকে আলু আর টমেটোর সাথে ভালো করে 2 থেকে 3 মিনিট করে হাই টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিন ঢাকা দিয়ে দিয়ে। কষে গেলে যখন আলু, টমেটো আর মশলাটি ভালো করে কষে যাবে, তখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো তাতে অ্যাড করে দিন। সেটিকে দিয়েও ভালো করে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিন এবং নাড়াচাড়া হয়ে গেলে তাতে সেদ্ধ করে রাখা মোচাটা অ্যাড করে দিন। এটিকেও অ্যাড করার পরে হাই টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ঢাকা দিয়ে কষতে থাকুন মশলাটির সাথে। এখন দেখবেন আপনার আলুটি অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। তখন এতে সামান্য আপনারা জল পরিমাণ মতো অ্যাড করে দিন। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, মোচার ঘন্ট রান্না হতে বেশি টাইম লাগে না। অবশ্যই জলটা গরম ব্যবহার করবেন, তাতে আপনার রান্নার টেস্টটা ভালো আসে। আর পরিমাণ মতো নুন অ্যাড করে আপনি এটাকে ভালো করে কষিয়ে নিন জল শুকিয়ে যাওয়া অবধি। জল শুকিয়ে গেলে শেষ পর্যায়ে সামান্য গরম মশলা আর ঘি ব্যবহার করুন। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে ভালো করে মোচার ঘন্টটি নামিয়ে নিন এবং গরম গরম পরিবেশন করুন। আশা করছি আপনারা এইভাবে রান্নাটি করে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর আজকের ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর পাশে বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন নোটিফিকেশনের জন্য। আজকের মতো বিদায় বন্ধুরা, আবার কথা হবে নেক্সট আরেকটি রেসিপির সাথে। ধন্যবাদ।